এবার যেন রক্ষা নেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের। এহরাম পরিহিত অবস্থাতেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরানি হাজিরা। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে বড় ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাসুল এখন হারে হারে গুনতে হচ্ছে তাকে। তাই তো পবিত্র মক্কা থেকেই ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ইরানের হাজিরা। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালিয়ে নিজেদের প্রকৃত রূপ আবারও বিশ্বের সামনে উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। তবে পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিতে চলেছে ইরান? তাহলে কি আবারও গর্জে উঠবে যুদ্ধের ময়দান? সামরিক সংঘাতের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থা বদলে দেওয়ারই ষড়যন্ত্র করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তাতে তো ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। পাশাপাশি ট্রাম্প এখন নিজেই যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়েছেন। ঠিক এ কারণেই যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন মার্কিন শাসক। কিন্তু তার এই পথে অনেকটা বাধা দিচ্ছেন নেতানিয়াহু, কারণ ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে ব্যাপক চিন্তা বিরাজ করছে ইসরায়েলের শাসকের মাঝে। তার দাবি, এসব ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান। এদিকে হরমুজ প্রণালী সহ বিভিন্ন ইস্যুতে ইরানের সাথে ইহুদিবাদীদের আলোচনার মাঝেই আবারও আগ্রাসী ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর আব্বাসে নতুন করে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে উত্তাপ ছড়ানোর পায়তারায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে পাল্টা জবাব দিতে যে মোটেও দেরি করবে না তেহরান, সে হুঁশিয়ারি আগেই দিয়েছে ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র কেবল সামরিক উত্তাপ ঘটিয়েই ইরানের সরকার ব্যবস্থাকে দুর্বল করার পায়তারা চালায়নি, পাশাপাশি ইরানিদের মাঝে জাতিগত বিভেদ তৈরি করে দেশটিকে ওলটপালট করার ষড়যন্ত্র চালিয়েছিল। কিন্তু ইহুদিবাদীদের জন্য দুঃসংবাদ হলো, দেশের ব্যাপারে ইরানিরা একজোট। তাই তো সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজ পালন অবস্থাতেই যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে মুখরিত হয়েছেন ইরানিরা। কোনো চাপের কাছেই যে মাথা নোয়াবে না ইরান, সে বার্তা দিয়ে মক্কা থেকে সেই স্লোগানে ইরানিরা বলেছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আল্লাহর শত্রু। এ সময় তাদের হাতে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের বার্তাবাহী প্লেকার্ডও ছিল। ২৭ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে ইহুদিবাদীদের যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আসল রূপ আবারও উন্মোচিত হয়েছে। যুদ্ধক্ষেত্র, রাজপথ এবং কূটনীতি, এই ৩ স্তরকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মার্কিনীদের আর কোনো ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে হামলা করতে মোটেও দ্বিধা করবে না তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য যুদ্ধে পূর্বের চেয়েও বেশি শক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েল করবে ইরান, যাতে ব্যবহৃত হবে তেহরানের তৈরি নতুন মিসাইলের বহর। সৃজন মাহমুদ, নিউজ 24।